আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে গতকালকার একটি নিউজ যেটা পুরো নারায়ণগঞ্জবাসীকে কাঁদিয়েছে এবং আমাকেও খুব বিষণ্ণ করে তুলেছে। সে ব্যাপারটি ইতিমধ্যে আপনারা সবাই জানেন। আমাদের বন্দরের ২০ নং ওয়ার্ডের একটি ১০ বছরের কিশোরী মেয়ে। ওরা কিভাবে পারলো এই মেয়েটাকে এভাবে হত্যা করতে? ওদের কি মা নাই? ওদের কি ঘরে বোন নাই? ওদের কি সন্তান নাই? আসলে আমাদের দেশে বিচার ব্যবস্থা যদি ভালো হতো, এরকম দৃশ্য আমরা কখনো দেখতে পেতাম না। কারণ হচ্ছে কি, সত্য কথা যদি এখন আমি বলতে যাই, আমি সবার কাছে খারাপ হয়ে যাব। এজন্য অনেক কিছু আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ আমার পিছু টান আছে। এটা হচ্ছে আমার দেশের অবস্থা। আমাদের দেশে সত্য কথা যে বলবে, তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। কোথায়? কবরস্থানে। তো সত্য কথা আমরা কেউ বলতে পারবো না ভাইয়া। এরকমই হবে, এরকমই হচ্ছে। তো আমি একটা কথা বলতে চাই ভাইয়া, আমাদের দেশের বিচার ব্যবস্থা যদি ভালো হতো, কোনো অপরাধী, হ্যাঁ, পুলিশ গ্রেফতার করে, কিন্তু পুলিশের কাজ তো আর শাস্তি দেওয়া না। এটা আপনারা সবাই জানেন। পুলিশ আসামিকে গ্রেপ্তার করে, ধৃত করে থানায় প্রেরণ করে, থানা থেকে আবার কোর্টে প্রেরণ করা হয়। তো ওইখান থেকে কি করে আপনার টাকার বিনিময় হোক বা ক্ষমতার দাপটে হোক, আসামিরা ছাড়া পেয়ে চলে আসে। তো আমি বলবো, বাংলাদেশের ভিতরে ইনসাফ তৈরি করেন, যেখানে ধনী গরিব দলমত নির্বিশেষে অপরাধীর পরিচয় হবে শুধু সে অপরাধী, এতটুকুই। একজন ধর্ষক কারো ভাই হতে পারে না। একজন ধর্ষক কারো পিতা হতে পারে না। একজন ধর্ষকের পরিচয় সে একজন প্রাণী, অনলি ধর্ষক, এটাই। একজন ধর্ষক কখনো পুরুষ নয়। কারণ আমি নিজে পুরুষ হয়ে ব্যক্তিগতভাবে আমি লজ্জিত। আমি লজ্জায় রাস্তায় বের হতে পারি না, কোথাও যাইতে পারি না। তো আমি কি বোঝাইতে চাইলাম এই ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তো আমি চাই আমাদের যে বোন এই পৃথিবী থেকে চিরবিদায় হলো, এই বোনের হত্যাকারীদের বিচার করা হোক দ্রুত, সঠিকভাবে সঠিক তদন্ত করে। পুলিশ প্রশাসন আপনারা দেখবেন, যারা এই খুনের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।